ওই, তুই টিউশনির ফিস দিয়েছিস? না স্যার, আগামী 6 মাস থেকে আমার বাকি আছে স্যার। আর তুই তুই ফিস দিয়েছিস? হ্যাঁ স্যার, এই মাসের বেতন দিয়ে দিয়েছি এবং আগামী 5 বছরের বেতন দিয়ে দিয়েছি স্যার। নাই কোনো। ভেরি গুড, তোর মতন ছাত্রই তো আমার চাই। ঢ্যামনা, টিউশনি ফিস দেয়নি আর দাঁত কেলাচ্ছিস, থাম, তোকে চায়াস্তা করছি। আচ্ছা, তো তুমি বলো তো বেটা, গরু কি খায়? এত কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করলেন স্যার, দাঁড়ান বলছি দেখে। স্যার, গরু ঘাস খায়। ভেরি গুড, এত কঠিন প্রশ্নের জবাব তুমি এত সহজে কি করে দিতে পারলে? ভেরি গুড। আচ্ছা, এবার তুই সাইকোলজি বানান কর। আচ্ছা, ইচ্ছা করে কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু স্যার জানে না আমি কি ছাত্র আছে। যদি না পারে উধুম পুধুম কেলাবো। PSYCHOLOGY। আরে, এ তো দেখছি রকেটের থেকে স্পিডে উত্তর দিচ্ছেন না। এভাবে তো চলবে না। যেহেতু আমার টিউশন ফিস দেয়নি, একে কোনো না কোনোভাবে কঠিন প্রশ্ন ধরে মারবই। রবীন্দ্রনাথের বাবার নাম বল। দেবেন্দ্রনাথ ঠাকুর। নিউটনের প্রথম গতিসূত্র বল। যদি কোনো বস্তুর ওপর বাইরে থেকে বল না প্রয়োগ করা হয়, তাহলে সে বস্তুটি সেই অবস্থায় থেকে যাবে। স্থির বস্তু স্থির অবস্থায় থেকে যাবে এবং গতিশীল বস্তু সারা জীবন সেই অবস্থায় সেই একই গতিতে চলতে থাকবে। থমাস অ্যালভা এডিসনের বাবার নাম বল। আজিম হাসান স্যার। কি বললি? হেরমান আইনস্টাইন। কেন, অন্য কিছু শুনলেন নাকি স্যার? ও না না, কিছু না। শালা, এত দেখছি প্রচুর ইন্টেলিজেন্ট রে, আজকে তো একে সায়াস্তা করা গেলই না। बाप तो बाप रहेगा, बाप तो बाप रहेगा, बाप तो बाप रहेगा।